তো নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি সুজির দুধ পুলি রেসিপি শেয়ার করব। তো এখানে দেখুন জল গরম বসিয়ে নিয়েছি, জলে হালকা নুন আর হালকা তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। এখানে ঢেলে দিচ্ছি সুজি আর জলটা কিন্তু মেপে দিতে হবে। যদি আমি 1 বাটি সুজি দিই তো 2 বাটি আমাকে জল দিতে হবে। তো এখানে একটা ডোয়ের মতো বানিয়ে নেব সুজিটা দিয়ে। আর এখানে 1 কড়াই দুধ নিয়েছি, মানে 2 কিলো দুধকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে সুজির দুধ পুলিটা বানাবো, এখানে আমি খোয়া দিয়ে বানাচ্ছি। এই খোয়াটা ঘরেই বানিয়ে নিয়েছি। এই যে খোয়া বানিয়েছি, একটু ড্রাই ফ্রুট কেটে নিচ্ছি, কাজু, কিশমিশ আর বাদাম। তো চলুন পুরো রেসিপি আমার আপনারা দেখেন। তো এখানে দেখুন কি সুন্দর একটা আটা মাখার মতো ডো পুরো রেডি হয়ে গেছে। এই যে সুজির ডোটা বানিয়ে ডেকচিতে নিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে একটু ঠান্ডা হয়ে গেলে ঠেসে নেব। এই যে সব ছোট ছোট করে লুই পাকিয়ে নিয়েছি। এবার কেমনভাবে মুড়বো দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে এই যে কাজু, কিশমিশ, বাদাম কেটেছি, খোয়াতে মিলিয়ে দিচ্ছি। এটা দিলে পিঠাগুলো খেতে খুব সুন্দর লাগবে। মিলিয়ে নেব সব। আর সুজিটাই দেখুন লুই ভালো করে বানিয়ে নিয়েছি। এই যে পিঠাগুলো পুর দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে একটা লুই নিয়ে বাটির মতন বানিয়ে দিয়েছি। একটু খোয়া উঠিয়ে দিয়ে দেবো। দিয়ে মুখটা বন্ধ করে চেপে, এটার থেকে বিভিন্ন রকমের ডিজাইন আপনারা বানাতে পারেন। আমি তো একটা এরকম একদম সিম্পল ডিজাইন বানাচ্ছি। এই যে এইভাবে সব পিঠাগুলো আমি মুড়ে নেব। এইখানে দেখুন সব পিঠাগুলো মুড়ে নিয়েছি। এবার চলুন দুধে দিই পিঠাগুলো। এই যে এখানে 2টো এলাচ থেতো করে নিয়েছি, দুধে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পিঠেগুলো। সব পিঠাগুলো একটু ধীরে ধীরে করে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন দুধে খুব সুন্দর ফুট এসে গেছে, পিঠাগুলো উপরে এসে গেছে, মানে খুব ভালোভাবে হয়ে গেছে। এইখানে দিয়ে দিচ্ছি আমি একটু ড্রাই ফ্রুট যে রেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর এই যে খোয়া বেঁচেছিল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে আরও খেতে টেস্ট হয়ে যাবে, খুব ভালো লাগবে। এখানে দিয়ে দেবো চিনি, দিয়ে দিচ্ছি চিনি। 2 ঢাকনের মতন চিনি দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মিলিয়ে নেবো। এখানে খুব হালকা হাতে মিলাতে হবে, নাহলে পিঠে ভেঙে যাবার ভয় থাকবে। ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। এবার চিনিটা পুরো ভালোভাবে গলে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। উপর থেকে একটু খেজুর গুড় দিয়ে দেবো। এই যে এখানে খেজুর গুড় দিচ্ছি আমি। গ্যাসটা বন্ধ করেই কিন্তু গুড়টা দিতে হবে, নাহলে দুধটা ফেটে যাবে। তো দেখুন কি সুন্দর দুধ পুলি হয়ে রেডি হয়ে গেছে। আপনারা যদি কেউ চালের গুড়ের দুধ পুলি না বানাতে চান তো সুজিরও বানাতে পারেন। দেখে নিন খুব ভালোভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে